হ্যালো বন্ধুরা, আমি বাবু আছি আপনাদের সাথে এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওয়ালটনের খুবই গুড লুকিং স্লিক ডিজাইনের একটি স্মার্টফোন নিয়ে এবং ফোনটি হচ্ছে ওয়ালটন NexG N8। ফোনটি পাওয়া যাবে লাল টুকটুকে এই বাক্সে, যেখানে শুরুতেই চোখে পড়বে ব্র্যান্ডিং, ফোনের নাম এবং নামের পাশে এখানে দেখতে পাবেন 12GB র্যামের কথা লেখা আছে, অর্থাৎ এই ফোনে 12GB র্যাম থাকার কথা। এর সাথে দেখা যাবে এতে থাকছে 6.8 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে, পাওয়া যাবে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। আনবক্সিং করলে দেখা যাবে ফোনের সঙ্গে অ্যাক্সেসরিজ হিসেবে যা যা থাকা দরকার তার সব কিছুই এই বাক্সে থাকছে। লাইক এখানে আমরা পাচ্ছি চার্জিং অ্যাডাপ্টার, USB Type-C কেবল, সাথে থাকছে ডিসপ্লের জন্য স্ক্রিন প্রোটেক্টর, একটি ডিফারেন্ট লুকের ব্যাক কভার এবং ডেফিনেটলি এই বক্সে ওয়ারেন্টি পেপারও পাওয়া যাবে। চার্জার হিসেবে এখানে আমরা যেটা পেলাম সেটা মাত্র 10 ওয়াটের। এটা দিয়ে এই ফোনের যে 5000 mAh ব্যাটারি থাকছে সেটা চার্জ করতে গেলে অনেক সময় লাগার কথা। তবে ভালো বিষয় হলো এই ফোনটি কিন্তু PD 3.0 চার্জিং সাপোর্ট করে। সো কারো কাছে ফাস্ট চার্জার থাকলে সেটা ব্যবহার করতে পারবেন এবং এই ফোনটি 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে থাকে। ডিজাইন নিয়ে বলছিলাম, ফোনটি কিন্তু খুবই গুড লুকিং। এটি পাওয়া যাবে দুইটি কালারে। এটা দেখতে অনেকটাই স্লিম লাগে, তবে এই ফোনের যে সাইজ সেটা কিন্তু বেশ বড়। এটি এক হাতে ব্যবহার করা খুবই টাফ। সো যারা কম্প্যাক্ট ফোন ব্যবহার করে অভ্যস্ত তাদের কাছে কিন্তু এই ফোনটা বেশ বড় সড়ো লাগবে। তবে সুবিধা হচ্ছে এই ফোনে কিন্তু বিশাল 6.8 ইঞ্চের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা ফুল এইচডি রেজুলেশনের। এর কালার প্রোডাকশন বেশ ভালো এবং বিশাল সাইজের এই প্যানেলে কন্টেন্ট দেখতে খুবই ভালো লাগে। ডিসপ্লেতে আমরা ছোট একটি ক্যামেরা কাটআউট দেখতে পাচ্ছি, যা নচের চেয়ে ফার বেটার। তবে অ্যাজ ইউজুয়াল এর বটম চিনের সাইজ কিছুটা বেশি, যদিও অন্য তিন দিকে যে ব্যাজেল থাকছে সেটাকে মোটামুটি মিনিমালি বলা যায়। ইন অ্যান্ড আউটের ক্ষেত্রে এই ফোন আমরা পেয়ে যাচ্ছি USB Type-C পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, থাকছে সিঙ্গেল স্পিকার, সিঙ্গেল মাইক্রোফোন এবং এই ফোনে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকছে না। ফিঙ্গারপ্রিন্ট থাকছে এই ফোনের ডান দিকে, যেটি একই সাথে পাওয়ার বাটন হিসেবে কাজ করে। এটা ইনিশিয়ালি আমার কাছে যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট মনে হয়েছে এবং এটা রিচ করাও অনেক ইজি। অন্যদিকে থাকছে সিম স্লট, যেখানে দুটি সিম প্লাস একটি মাইক্রো SD কার্ডও ব্যবহার করতে পারবেন। শুরুতে এই ফোনে 12GB র্যামের কথা বলেছিলাম এবং এর বক্সে কিন্তু বেশ বড় বড় করে 12GB র্যামের কথাটা লেখা আছে এবং ওয়ালটনও কিন্তু তারা এইভাবে র্যামের ব্যাপারটাকে ব্র্যান্ডিং করে থাকে। তবে আসল র্যাম বলতে এই ফোনে কিন্তু 6GB র্যাম থাকছে। বাকি যে 6GB সেটা ভার্চুয়াল, যাকে ওয়ালটন র্যাপিড মেমোরি বলে থাকে এবং আপনারা অনেকেই জানেন এটা খুব একটা কাজের কিছু না। তবে ভালো লাগলো এই ফোনে কিন্তু স্টোরেজ হিসেবে eMMC ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে 128GB UFS টাইপ স্টোরেজ, যাতে রাইটিং রিডিং স্পিড দুইটাই অনেক বেশি। সো এই ফোনে অ্যাপ ওপেনিং থেকে শুরু করে ওভারঅল পারফরমেন্স ভালো রকম ফ্লুইড ছিল। তবে SoC হিসেবে কিন্তু আমরা এই ফোনে সেরকম স্পিডি কোনো সলিউশন পাচ্ছি না। এই ফোনে ব্যবহার করা হয়েছে T616 SoC, যেটা সত্যি বলতে অনেক কম প্রাইসের ফোনেও দেখা যায়। এর এন্ড রেজাল্ট রেগুলার ডিভাইস হিসেবে ওকে আছে, তবে পাওয়ার ইউজারদের জন্য এটা খুব একটা সাপোর্ট দিতে পারবে না। আমরা যদিও এই ফোনে কিছু ভারী গেম প্লে করার চেষ্টা করেছিলাম, পারফরমেন্সকে একদম খারাপ বলা যায় না। সো শখের গেমার যারা আছেন তারা চাইলে কিন্তু এই ফোনে গ্রাফিক্স হেভি যেসব গেম আছে সেগুলো চাইলে টুকটাক প্লে করতে পারবেন। NexG N8 নিয়ে ইন্টারেস্টিং একটি ফ্যাক্ট হলো এই ফোনে নতুন OS থাকছে, যেটা Android 13 বেসড। এর নাম ROS এবং ভিজুয়ালি এটা কিছুটা ডিফারেন্ট। এর আগে ওয়ালটনের ফোনগুলোতে যেরকম একদম ক্লাসিক স্টক UI থাকতো সেরকম না, এতে নতুন অনেক টুইকি পাওয়া যাবে। এতে আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ড ফিচার থাকছে, সেই সাথে থাকছে সাইড বার, চাইল্ড মোড, সিনিয়র মোডের মতো অনেক হেল্পফুল ফিচার। এটা নতুন UI, তবে ভালো বিষয় হলো এতে সেরকম কোনো বাগস আমার চোখে পড়েনি এবং ওভারঅল UIটা স্টকের মতোই ইনটিউটিভ ছিল। তবে ঘুরে ফিরে ওয়ালটন বা আমাদের দেশেও যেসব স্মার্টফোন থাকছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন দেখা যায়, সেটা হচ্ছে পরবর্তী অ্যান্ড্রয়েড আপডেট এই ফোনগুলো পাবে কিনা। সত্যি বলতে ওয়ালটনের পক্ষ থেকে এই ব্যাপারে আমাদের কিছুই জানানো হয়নি। সো এই ফোনটি পরবর্তীতে আপডেট পাবে কি পাবে না সেটা এখনই বলতে পারছি না। তো ক্যামেরা হিসেবে এই ফোনে আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সাথে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি শুটার। প্রাইমারি ক্যামেরার পাশে আরও দুটি সেন্সর দেখতে পাচ্ছি, যদিও এগুলো কি ক্যামেরা সেটা অফিসিয়াল স্পেক্সে কিন্তু আমরা পাইনি, বাট ধরে নেওয়া যায় এগুলো মেবি ডেপথ কিংবা AI সেন্সর, যেগুলো অলমোস্ট ইউজলেস। এই ফোনের ক্যামেরায় খুব বেশি ছবি তোলার সুযোগ আসলে হয়নি, সো ভার্ডিক্ট দিতে চাচ্ছি না। ছবিগুলো দেখে নিজেরাই জাজ করতে পারবেন।
ব্যাটারির কথা আগেই জানিয়েছিলাম, এই ফোনে আমরা পাচ্ছি 5000 মিলি অ্যাম্পায়ার ব্যাটারি। সো যে কোনো ধরনের ইউজারই এতে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। যারা একদম রেগুলার ইউজার, মানে ফোন একদম হালকা পাতলা ব্যবহার করে থাকেন, আমার মনে হয় তারা 2 দিনও ব্যাকআপ পেতে পারেন। তবে সমস্যা একটা থাকছে, সেটা হচ্ছে এই ফোনের সাথে যে চার্জারটি থাকছে সেটি কিন্তু খুবই স্লো, মাত্র 10 ওয়াটের। সো ওয়ালটনের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে এই ধরনের ফোনের সাথে অবশ্যই ফাস্ট চার্জিং প্রোভাইড করার, কারণ ফাস্ট চার্জার দেখা যায় সবসময় কিন্তু সবার কাছে থাকে না। তো ওয়ালটন NexG N8 নিয়ে এই ছিল আজকের ভিডিও। এই ফোনের বেসিক বিষয়গুলো আপনাদের জানিয়ে রাখলাম। ওভারঅল ফোনটি দেশি ফোন হিসেবে চয়েস লিস্টে রাখতে পারেন। রেগুলার ফোন হিসেবে এটি খারাপ না, তবে এটার প্রাইস আমার কাছে কিছুটা বেশি মনে হচ্ছে। এটার প্রাইস হচ্ছে 16,499 টাকা। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।